বিজেপি সরকার হলো, তো আপনাদের কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা বাংলায় সন্ত্রাস মুক্ত এবং সুশাসন যুক্ত একটি সরকার আমরা গঠন করতে চাই। তো মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন আমরা আপনারা? শুভেন্দু অধিকারীকে দেখতে চাই। কেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী যে পরিবর্তনের যাত্রার সময় যে পরিশ্রম করেছেন, যে সুন্দরভাবে বড় বিজেপিটাকে পরিচালনা করেছেন, তার জন্য আমরা শুভেন্দু অধিকারীকে চাই। আচ্ছা, আপনি কি চাইছেন? দেখুন, এই মুহূর্তে যা আমাদের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে করে অটোমেটিক চয়েস হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী, এছাড়া কোনো বিকল্প কিছু হতে পারে না, ঠিক আছে? কারণ শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের বুকে এই তৃণমূল নামক যে সন্ত্রাসের যে একটা বাতাবরণ তৈরি করেছে, সেটার সঙ্গে লড়ার মতো যে আমাদের মানে যে শক্তিটা জুগিয়েছে, সেটা ডিউ টু আমাদের শুভেন্দু অধিকারী। আমি মনে করি না, আমাদের অনেক দলের অনেক বড় নেতা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতি রয়েছেন, ঠিক আছে? সেই সঙ্গে সঙ্গে আরও অনেক সুকান্ত মজুমদার রয়েছেন, কিন্তু যত আমাদের নেতা সবার প্রতি শ্রদ্ধা জানিয়েও আমি বলছি, আজকে যে আমাদের বিজেপির যে সাফল্য, ঠিক আছে, এটা ডিউ টু শুভেন্দু হতে পারে না। তো সুতরাং শুভেন্দুদার হাত ধরেই আজকে আমাদের এই মুক্তি আমরা পেয়েছি, এই নরক যন্ত্রণা থেকে আমরা বেঁচেছি। দীর্ঘদিন আমাদের যে যন্ত্রণা, প্রতিটা ছেলেকে গাঁজা কেস, নয়তো মেয়ে কেস, নয়তো হামস কেস, যেভাবে তৃণমূল আমাদের উপর অত্যাচার করে গেছে বিগত দিনে, তার যে একটা সম্পূর্ণ আমরা চেয়েছিলাম যে একটা মুক্ত ভয়ের যে বাতাবরণ তৈরি করেছিল আমাদের এখানে, সেইটা আমরা চাইছিলাম যে সেটা থেকে আমরা যাতে মুক্তি পাই। তার সঙ্গে সঙ্গে দেখুন, নারীদের যে সম্মানের যে ব্যাপারটা জড়িয়েছিল, বোনেদের, নারী, শিশু, ঠিক আছে? তো সেই সব সমস্ত দিক থেকে ওভারঅল যদি আপনি দেখেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গটাকে কিন্তু বিগত 15 বছরে এই তৃণমূল নামক একটা জঞ্জালের সরকার পুরো শেষ করে দিয়েছে, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে একটা মানে শান্তির বাতাবরণ তৈরি হবে, এই আশা আমরা আমাদের সুপিরিয়র যারা রয়েছে তাদের কাছেও আমরা এক্সপেক্টেড রাখি। আর সেই সঙ্গে সঙ্গে একটা আবেদন বা নিবেদন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখতে চাইবো। এই মুহূর্তে আমরা দেখছি হঠাৎ করে কিছু বিজেপি তৈরি হয়ে গেছে প্রতিটা পাড়ায় পাড়ায়, ঠিক আছে? কাল অবধি যাদেরকে আমরা দেখেছি যে তারা বিভিন্ন রকমের তৃণমূলের ঝান্ডা ফেস্টুন লাগিয়ে মমতা ব্যানার্জির জয় বাংলা স্লোগান দিয়ে গেছে, সেই সব রোহিঙ্গা বলুন বা সেই সমস্ত উগ্রবাদী বলুন, তারা আজকে এসে আমাদের বিজেপি এসে পতাকা নিয়ে তারা আজকে কিছু জায়গায় মানে এরকম একটা জঙ্গিপাড়া মতো একটা করছে, পার্টি অফিস ভাঙছে, তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, ঠিক আছে? তো আমরা চাইবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে আপনারা কিন্তু আমাদের 9 তারিখে আমাদের শপথ গ্রহণ আছে, তারপরে যেন সেরকম একটা সঠিক পদক্ষেপ না হয়, এই সব মালগুলোকে সব ছেটে বাদ দিতে হবে একদম, ঠিক আছে? এই অনুরোধটা আমি আপনার থ্রু দিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাখতে চাই। আচ্ছা, রবীন্দ্র জয়ন্তীতে বিজেপির যে সরকার, নতুন সরকার হচ্ছে, সেই সরকার শপথ গ্রহণ করছে, তো আপনাদের কি প্রত্যাশা? আমরা চাই শুভেন্দু অধিকারী যেন 9 তারিখ সকাল 10টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান শুভেন্দু যায়, মুখ্যমন্ত্রী হয়। আচ্ছা, নতুন আমরা ভারতীয় জনতা পার্টির মানে সমর্থক হিসাবে আমরা এটাই আবেদন করি। নতুন সরকারের কাছে কি চাইবেন? প্রথমে চাইবো যে পুরো বাংলাটায় যে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেটা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, এবং এটাও চাইবো যে রেজাল্ট ঘোষণার পরের দিন থেকে যারা তৃণমূল হয়ে গেছে তাদের থেকে সাবধান থাকতে মানুষকে। তারা যেন ওই ঝান্ডা নিয়ে, বিজেপির ঝান্ডা নিয়ে প্রতিটা লোকের কাছে অশান্তির একটা চেষ্টা করছে, সেটা বিজেপির পক্ষে ক্ষতিকারক, বিজেপি দলের পক্ষে ক্ষতিকারক। তা আপনারা কি চাইছেন? নতুন সরকারের কাছে কি প্রত্যাশা? আমরা তো যে সরকার করতে চলেছে, আমরা তো তারই কর্মী। আমি দক্ষিণ হাওড়া মণ্ডল 2-এর একজন পদাধিকারী, সাধারণ একজন কার্যকর। পার্টি যে দল যে সিদ্ধান্ত নেয় তার উপর আমাদের কিছু বলার থাকে। এবারে শুভেন্দু আমাদের প্রেফারেন্স থাকছে, তার কারণ হলো তার ডাইনামিজম, পার্টি কর্মীদের উদ্বুদ্ধ করা, প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে সমস্ত সন্ত্রাসকে যেভাবে ও কাউন্টার করেছে শুভেন্দু অধিকারী, সেটা অতুলনীয়। এবং শুধু তাই নয়, এই হিন্দুত্ব বোধ যেটা আমাদের বিগত 34 বছর বামেদের শাসন আর শেষ 15 বছর তৃণমূলের শাসনে যেটা অবলুপ্ত হয়েছিল, সম্পূর্ণ একটা জেহাদির আক্রমণের মুখে, জেহাদি আগ্রাসনের মুখে আমরা পড়ে গিয়েছি।
আর এর থেকে মুক্ত করার এবং এই যে আমাদের টোটাল বাঙালি হিন্দু সমাজকে উদ্বুদ্ধ করার মূলে কিন্তু শুভেন্দু অধিকারী যে পরিশ্রম উনি করেছেন সেটা অতুলনীয়। কিন্তু পার্টির সিদ্ধান্ত হচ্ছে সবার আগে, পার্টি যে সিদ্ধান্ত নেবে সেটা সবার আগে। তাই নয়, এই যে আপনি একটু আগে প্রশ্ন করলেন যে 25শে বৈশাখ কেন, আপনারা জানেন যে বর্তমান সরকার এবং তার সঙ্গে বামপন্থী দলগুলো এই ভারতীয় জনতা পার্টিকে মারোয়ারিদের দল, হিন্দি বলয়ের দল বলে ডেকে দিয়েছে। তার সেইটা প্রমাণ করার জন্য, শুধু তাই নয়, আপনারা শুনে থাকবেন যে বিজেপি নাকি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ ভাত খেতে দেবে না, মাংস খেতে দেবে না, এইসব নানান ধরনের প্রোপাগান্ডা তারা চালিয়ে গেছে বছর পর বছর। কিন্তু আজ আমরা এখানে যে ফিস্ট করছি, এখানে আমাদের মাছ মাংস সবই হয়েছে এবং আমাদের নেতারা তার প্রতিবাদে মাছ মাংসের বাজারে গিয়ে বিভিন্ন ধরনের বস্তু নিয়ে তারা প্রচার করেছেন। এবং এই 25শে বৈশাখ, এই যে বাঙালির যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিন, যে উৎসব, সেই উৎসবকে সামনে রেখে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা করেছে। আবার সবথেকে বড় কথা, যেটা বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে, যেটা অবাঙালি পার্টি তা নয়। এই পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, তখন এটা জনসংঘ নামে পরিচিত ছিল। 1980 সালে বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারই ভাবধারায়। অতএব পার্টির সিদ্ধান্ত হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত। হ্যাঁ, আমাদের সকলেরই একটা দাবি, শুভেন্দু অধিকারী যদি হয়, কেননা শুভেন্দু অধিকারী বিগত সরকারের সমস্ত দুর্নীতি, সমস্ত অপকৃতি এরা ওর জানা অন্ধে। এছাড়াও শুধু তাই নয়, ওর একটা প্রশাসন চালানোর মতো একটা অভিজ্ঞতাও রয়েছে, দক্ষতাও রয়েছে, দীর্ঘদিনের পার্টি কর্মী। অতএব এটা একটা প্রেফারেন্স থাকছে, কিন্তু পার্টির সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত। কি খাচ্ছেন? আচ্ছা, শোনা যাচ্ছিল একটা প্রচার হচ্ছিল ভোটের আগে যে বিজেপি জিতলে বাংলায় মাছ মাংস বন্ধ করে দেবে। আপনার কি মনে হয় সেটা হবে? বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে মাছ মাংস পেয়েছেন? সব বিক্রি হচ্ছে মাছ মাংস, মানে মাছ মাংস তাহলে বন্ধ হয়নি বাংলায়। তো আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে বন্ধ হবে নাকি এরকমই চলবে? বাঙালি যেরকম মাছে ভাতে সেরকমই থাকবে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।